একটা কমন মেসেজ পাই, সেটা হচ্ছে যে ছেলেটি এক শহরে, মেয়েটি অন্য শহরে, অর্থাৎ হাজব্যান্ড একটা সিটিতে, মেয়েটা একটা সিটিতে, এবং দুজনেই হাইলি কোয়ালিফাইড। এবার একই জায়গায় দুজনের ভালো চাকরি হচ্ছে না। আর বিশেষ করে এটা হয় যখন দেখা যাচ্ছে মেয়েটা কলকাতায় পিএইচডি করছে বা ছেলেটার কলকাতায় চাকরি আছে, মেয়েটা অন্য শহরে আছে। এক্ষেত্রে যেটা হয়েছে, ছেলেটি যে লিখেছে, মেয়েটি আমাকে লিখেছে, মেয়েটি ব্যাঙ্গালোরে পোস্ট ডট করছে, ছেলেটি কলকাতায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারা 5 বছর বিয়ে হয়েছে, একসাথে থাকতে পারছে না। খুব কমন প্রবলেম, আমি আমার আশেপাশে অনেক ছেলেমেয়ের মধ্যে এটা দেখেছি। এবং অধিকাংশ ক্ষেত্রে যা হয়, মেয়েটার বয়স যখন 35+ হয়ে যায়, ঘড়ির কাঁটা টিকটক টিকটক করতে থাকে এই মেয়েটির মতো আর কি। তখন হয় না, আর তো না, এবার তো বাচ্চা নিতে হবে, এবার তাহলে কী করবো। তখন মেয়েটি কেরিয়ার স্যাক্রিফাইস করে সাধারণত ছেলেটির কাছে চলে আসে, হাফ স্যালারি, হাফ কম্পিটেন্সি, হাফ জব নিয়ে। যা কী করবে না, ফ্যামিলিটা তো চালাতে হবে। অধিকাংশ ক্ষেত্রে এর পরিণতি, এই বিয়েগুলোর পরিণতি এটাই হয় যে মেয়েটা স্যাক্রিফাইস করে ছেলেটার কাছে চলে আসে, অর্ধেক মাইনেতে অর্ধেক কোয়ালিফিকেশনে চাকরি করে, ওই হয়। ইনফ্যাক্ট আমাদের আইটি খড়গপুরেই প্রচুর প্রফেসর আছে আর কি, একই কেসে ভুগেছে আর কি, যাদের বউরা খুব হাইলি কোয়ালিফাইড, কিন্তু মানে একদম একাধিক এবং তাদের স্যাক্রিফাইস করে খড়গপুরে থাকতে হয়েছে হয়তো। তারপর হয়তো সেখানে ইনস্টিটিউটে তারা সেরকম কোনো পজিশান পায়নি। সব জায়গাতেই এটা হয়, মানে বিশেষত হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যেখানে বোথ আর ইকুয়ালি কোয়ালিফাইড, দুজনে পিএইচডি করছে, মানে একই ইনস্টিটিউটে চান্স খুবই কম, খুবই কমন প্রবলেম। তো এইগুলোর ক্ষেত্রে কিছু করার নেই, এগুলোর ক্ষেত্রে তো সলিউশন তো কিছু না, সলিউশন হচ্ছে মেয়েটাকেই অধিকাংশ ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হয়। যেহেতু ধরেই নেওয়া হয় যে যখন ছেলে বা মেয়ের জন্মের পর মেয়েটি কাজ করবে না, অন্তত 2-3 বছর কাজ করবে না, ছেলে মেয়েটা টেক কেয়ার করবে, তো ধরে নেয় যে তাহলে ছেলেটাকে যেহেতু কাজ করতে হবে, ছেলের জায়গাটাতে ফিরতে হবে। এটা একটা আনফর্চুনেট মেয়েদের লাইফে, বাট দিস ইজ হাউ লাইফ ইজ মেনটেন্ড, মানে দিস ইজ হাউ ইট ইজ ওয়ার্কিং। তো আমি বলবো হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখন এইভাবেই পৃথিবী চলছে, পৃথিবীতে সব কিছু তুমি যা চাইছো সেটা হবে না। দিস ইজ দ্য অ্যানাদার থিং ইউ লার্ন অ্যাজ ইউ এজ, যে বয়সের সাথে সাথে এটা আমরা বুঝতে পারি যে আমরা সব যা চাই হয় না। এবং যেটা হবে আর কি, যে অধিকাংশ ক্ষেত্রে মেয়েগুলো যখন স্যাক্রিফাইস করে তারপর ছেলেটার সাথে থাকতে আসে, তখন একটা বেশ মনোমালিন্য হয়, মানে তোমার জন্য আমি স্যাক্রিফাইস করে এলাম, এবার তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না, সেটাও হবে। এগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। এনজয় দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ।